হবে এটা আগের থেকে আপনাদেরকে সন্দেহ মানে খোঁজ নিয়ে দিতে হবে। সেখান থেকে নেওয়ার পরে আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের এই কথাগুলো বলবো। নেওয়ার পরে আপনার এই যে 5 জন হোক, 6 জন হোক, বা 2 জন হোক, 3 জন, যে কটা ভোট থাকবে, আপনারা সবাই এই নিয়োগপত্রটা 2 কপি নিয়ে যেয়ে আপনার প্রিজাইডিং অফিসারের কাছে দিবেন। ওনার কাছ থেকে কপি সরাসরি আপনি রিসিভ করবেন। রিসিভ যদি না করান, ওনার যদি সই করে না নেন, ওটার কোনো দাম নাই, ও পরে অস্বীকার করবে। এইটা খুব বেশি সময় আমার নাই। তারপরে আপনি কি করবেন? আপনি এখন সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে যাবেন। সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে যাওয়ার পরে আপনি ওইখান থেকে ও দেখবেন যে বাক্স নিয়ে আসবে, তারপরে নামের লিস্ট নিয়ে আসবে, তারপরে ব্যালট পেপার নিয়ে আসবে, তারপরে সিল নিয়ে আসবে। এই সবগুলো আপনি গুনে গুনে দেখে আপনার লিস্টে লিখে রাখবেন। তারপরে ও যখন ব্যালট তুলবে তখন ব্যালটে দেখবেন যে মুড়ি এবং ব্যালট এর মাঝখানে সিলটা মারছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। পিছনে মারুক আর সামনে মারুক, কিন্তু দুইটা জায়গার মাঝখানে মারছে কিনা। এইটা মারার পরে ও যখন কাটবে তখন আপনি বলবেন যে আমার 100টা ব্যালট ওখানে আছে কিনা। আপনি দেখে নেবেন 100টা পেপার। তার আগে আপনারা সবাই মিলে আবার প্রিজাইডিং অফিসারের কাছে বলবেন যে আপনি বই কয়টা নিয়ে আসছেন আমাদের গুণে দেখান। ও কিন্তু গুণি দেখাবেন, আমিও করছি গুণি দেখাবেন। আপনি গুণি দেখানোর পর দেখা যাবে যে আপনার 1050টা ভোটার আছে, তাহলে 1000, তাহলে 10টা বই। আর এই 50টাও ছিঁড়ে দেওয়া হয়, যেহেতু আমি সহকারী রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে কাজ করছি। অতএব ওইটা নেওয়ার পরে তখন আপনি যখন ভোট শুরু হবে, যখন একজন ভোটার আসবে তখন তাকে বলবেন যে আপনি কোথায় আসছেন, আপনার এলাকা আপনি তো চেনেন। কিন্তু ওই যে প্রিজাইডিং সহকারী ওরা কিন্তু কখনোই বলবে না যে এই লোকটা কি। ওরা আসবে খালি নাম বলবে, ইয়েতে ছেড়ে দিবে। ওরা কিন্তু কখনোই ওরা বলে বলে, কিন্তু অবজেকশনটা আপনাদের কাছে থাকতে হবে, লোকটা ভোট ঠিক মতো দিচ্ছে কি। এখন দেখুন যে দেখবেন যে আপনার ভোট বানান আপনারা, এটা ওরা আমরাও অন্য তাই করছি। ওইটা সুন্দরভাবে বানানোর পরে দেখবেন যে কেউ যেন ওই ভিতরে টাকায় দেখতে না পারে। এটা কিন্তু আপনাদের ওখানে যে ম্যানুয়াল বই আসে, মোটা বই, এই বইয়ের ভিতরে কিন্তু সব বলা আছে। কিন্তু আপনাদের এই বই দেখাবেও না, বলবেও। যেহেতু আমি প্রত্যেকদিন আপনাদেরকে আমি এটা বলছি, যেহেতু আমরা প্রস্তুতি সভা। এখন তারপরে ও যখন ভোটগুলো নিয়ে যাবে, নেওয়ার পরে বাক্সগুলো ফেলার পরেও চলে যাবে। অনেকে হয়তো নাম বলতে পারে না, তখন কিন্তু খেয়াল রাখবেন যে আপনাদের যে লিস্টটা আর ওদের যে লিস্টটা, এই লিস্টে এক আছে কি। এটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। একটা পোলিং এজেন্টের অনেক কিছু দায়িত্ব ভোটের দিন, বিশেষ করে ভোট যখন চলবে 8 ঘন্টা, এইটা কিন্তু আপনাকে প্রচন্ড দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি আপনি পিছপা হয়ে যান, তাহলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। অথবা অনেকটাই থাকবে আপনার। এরপরে আসবেন যে তারপরে যখন ভোট হয়ে যাবে, আপনারাও কিন্তু সরতে পারবেন না। তখন আপনার তো কলিগ আছে, ওর ভিতরে থাকে, তখন বলবেন যে ভাই আমার তো একটু খেয়াল রাখবেন, আমি একটু নামাজ পড়ে আছি বা আমি একটু প্রার্থনা করে আছি। এইটা করার পরে যখন আপনাকে সব করা, যখন ওরা ভোটগুলো এক জায়গায় করে, তখন কিন্তু আপনারা নিজের উদ্যোগে চারিদিককে বেঞ্চ দিয়ে আটকাই দেন। কখনো উদের ছাড়া বাইরে কোনো লোক ঢুকতে দিবেন, এটা কিন্তু আপনার দেখা। কেননা আমি একটা কথা আপনাকেই বলছি যে আপনি যখন বলুন যে ভোটটা ফোকাস, আমি কাগজ কলম দেখাতে পারবো, কিন্তু সেখানে যত তাড়াতাড়ি পারে ও ওখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনি তা দিবেন। এখন এরপরে যখন গুণা হবে, হওয়ার পরে এখন গুণার পরে আপনারা করবেন কি, তখন কিন্তু ওই যে ব্যালট আনছে না, ওই ব্যালট এবং এই মুড়ি আপনারা মিলাই দেখবেন। দেখার পরে এখন লাস্টে একসাথে তখন সব হয়ে গেল, হয়ে যাবে তখন ওখানকে দিবেন। তারপরে আরো কাজ আছে, এখন দেওয়ার পরে আপনারা করবেন কি, যে সবুজ একটা রেজাল্ট শিট আছে, যত রেজাল্ট শিট হলে এখন সবুজ একটা রেজাল্ট শিট আছে, এইটা কিন্তু নির্বাচন কমিশনে চলে যাবে। একটাই মাত্র কাগজ, ওইটা আজকাল তো ছবি আছে, এইটা কিন্তু এলাকা, ওখানে কিন্তু সব লেখা হবে। আমি নিজেও লেখছি, সই করতে সিল মারছি। আর ওখানে দেখবেন যে একটা সিল আছে পিতলের, এটা কিন্তু কারোর কাছে দিবে না, ও পকেটে রাখবে, ওটা কিন্তু কাউকে দিবে না। ও যখন ওই সিলটা মারবে ওই ইয়ে করে, মানে ঠান্ডা করে, তখন কিন্তু আপনার খেয়াল। এখন এইটা তুলে নিলেন, নেওয়ার পরে অনেকে সই নেয়, অনেকে নেয় না। তবে আপনারা বলবেন যে রেজাল্ট শিটে আমাদের সই লাগবে, তখন ও বলতে পারবে না, বলে ঠিক আছে আপনি ম্যানুয়ালের ধারা বের করেন। এই কাজটা করার পরে ওখান থেকে রেজাল্ট নিয়ে আপনি যখন রেজাল্টটা নিবেন, তখন বলবেন আমার এটা সই করবেন।
বুঝছেন? এইটা সই করার পরে তখন ওই রেকর্ড নিয়ে এসে আপনারা আমাদের রাত্রে এখানে এসে পৌঁছাবেন। এটা আমি আপনাদের প্রস্তুতি সভাপতি হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই কাজগুলো করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব তাহিরুল ইসলাম, হাফেজ মাওলানা জনাব তাহিরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর 3 আসনের নির্বাচনী প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন, শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। প্রিয় দায়িত্বশীল বৃন্দ, আজকে আমরা নির্বাচনী প্রস্তুতির জন্য একত্রিত হয়েছি। নির্বাচন কঠিন একটি রাস্তা, নির্বাচন কঠিন একটি মুহূর্ত পার করতে হবে। কুষ্টিয়া সদর এই আসনটি আমাদের 4টি আসনের ভিতরে একটি চ্যালেঞ্জিং একটি আসন, মূল একটি আসন। এই আসনটি কেউ হাতছাড়া করতে যাবে না। এই আসনটি হলো কুষ্টিয়ার মাথা। এই আসনটি যে গ্রহণ করতে পারবে, কুষ্টিয়ার পুর নিয়ন্ত্রণ করা তার দ্বারা সহজ হবে। এজন্য এই আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাও চাবো এই আসনটি হাতছাড়া না হওয়ার জন্য, নাকি বলো? শুধু আসন ধরে রাখলেই কি হবে? সেই ধরে রাখার জন্য আমাদের কি সেই মেকানিজম লাগবে কি লাগবে না? ধরে রাখতে গেলে আমাদের একেবারে তৃণমূল থেকে সংগঠনকে গুছাই আমাদের নজরানা করতে হবে। যুবকের ভিত্তিতেও নির্বাচন হয়, তবু আমরা সদর আসনকে রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই সর্বাত্মক চেষ্টা শুধু আমাদের গায়ের জোরে আর চাপাবাজি জোরে হবে না, একেবারে তৃণমূল থেকে আমাদের ধাপ তো ধাপ, পায় তো পায় আমাদেরকে সেভাবে কাজ গুছিয়ে নিয়ে আসতে হবে। আমাদের সেন্টার কমিটি, আমাদের ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি এবং এই বিভিন্ন কমিটিগুলোকে আমাদের সুন্দর গোছালো করে যাতে পেশ করতে পারে যে না, এই কুষ্টিয়া সদর যে আসন, এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থীকে যদি নমিনেশন চূড়ান্ত আকারে করা হয়, ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনিয়ে এনে আপনাদেরকে উপহার দেব। তাহলে সেই পর্যায়ে যদি কাজ করতে না পারি, তাহলে আমাদের চাপার দল কিন্তু বেশি সময় রাখা সম্ভব হবে না। এই জন্য মূল আসন যদি আমরা ঠিক রাখতে পারি, সব মেরুদণ্ড এখানে থাকবে। যদি কুষ্টিয়ার আসন যদি আমরা এমপিকে ছিনিয়ে নিয়ে আসতে পারি, কুষ্টিয়ার সমস্ত শক্তি আমাদের হাতে চলে আসবে, সবকিছু আমাদের মেজাজের ভিতরে চলে আসবে, গোটা কুষ্টিয়াকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দায়িত্বশীলদেরকে বলবো, আমাদের প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলতার ভাবে আমাদের কাজ করতে হবে। এখন থেকে আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই, আমাদেরকে কাজে প্রমাণ করতে হবে আমরা একজন দায়িত্বশীল। দায়িত্ব নিয়ে বসে থেকে পদের জন্য আর এই সেই সুযোগ আর এখন থাকবে না। ব্যাস, পদের থেকে মাইনাস করলেই মুখ চলে যায়, পদের রাখলে কাজ করতে চায় না। এরকম দায়িত্বশীল ইসলামী আন্দোলন আসলে একেবারেই কাম্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই দায়িত্বশীলই চায় তার ভিতরে সংগঠনের জ্বালাপড়া তৈরি হবে, তার ভিতরে মেজাজ তৈরি হবে। আমাদের এখন থেকে এমপি সিলেও রাখতে হবে। যখন এমপি সিলেও রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমাদের বিভিন্ন কাজ আমাদের করতে হবে।
বিভিন্ন সময় হামলা হবে, মামলা হবে, সেগুলো মোকাবেলা করার জন্য সে সামর্থ্য আমাদের তৈরি করতে হবে নাকি বলেন? একজনের নামে মামলা হয়েছে, এখন সারাদিন আমাদের কোর্টের বারান্দায় দৌড়ানো, এখন কোর্টের বারান্দায় দৌড়াবো না, জনগণের কাছে দৌড়াবো। এই কোর্টের বারান্দায় দৌড়ানোর সেই সুযোগ থাকবে না, আমাদের সেরকম অবস্থান তৈরি করতে হবে, একটা হেলার মাধ্যমে সব দাবি কমপ্লিট হয়ে যাবে। চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে তা নয়, যখনই বলবে ইসলামী আন্দোলনের করবে হাসপাতালে ডাক্তাররা সব করে হাসপাতালে রুগী করতে বাধ্য হবে। সেই পরিবেশ তৈরি করতে হবে, সেই অবস্থান আমাদেরকে তৈরি করতে হবে। তৃণমূল থেকে শুরু করে উদ্যোগে আমাদের সে স্বাভাবিক রাখতে হবে। আমাদের যদি কেউ হুমকি নেয়, সে হুমকিতে ভীতি হয়ে ভালো কিছু মোকাবেলা তুলে ধরে দেখে সামনে রাখবে। আমাদের তুলে ধরতে হবে, সাহসিকতা তুলে হবে, রক্ত দেওয়ার জন্য সেই মানসিকতা তৈরি করতে হবে। যদি সেই মানসিকতা তৈরি না করে তাহলে বিজয় অর্জন করা সম্ভব হবে না। বাড়ি ঘটনা ভাঙচুর হবে, হতাশা হওয়ার ভিতরে পুড়িয়ে দেবে, কোনো হতাশ হবে না। ব্যবসা প্রতিষ্ঠান আগুন করে দেবে, রাষ্ট্রের সামনে বিজয় সুনিশ্চিত হচ্ছে। যত নির্যাতনের রাস্তায় যাবে তত বিজয় কাছাকাছি চলে আসবে। নির্যাতন সহ্য করবো না অথচ বিজয়ের স্বপ্ন দেখো, এই আশা করা ঠিক না। এজন্য প্রত্যেককেই তৈরি হতে হবে, প্রত্যেককেই জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, প্রত্যেকের মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, প্রত্যেকের মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু খেয়েই বসে থাকবো না, একজন পরিবের গায়ে হাত ধরে সে সঙ্গে কষ্টকে তৈরি করতে হবে, সে হিম্মত তৈরি করতে হবে, সেই সাহস থেকে নিয়ে আমাদেরকে নির্বাচনের মাধ্যমে উঠতে হবে। কোন হুমকি থামকি তোয়াক্কা করে ঘরে বসে উঠার কোন সুযোগ থাকবে কি? এই সাহসিকতা সেইভাবে মাঠ থেকে আমাদের কর্মী তৈরি করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। বুকের কাজে রক্ত ঢেলে আমরা হাত পা থেকে বিজয় করার জন্য প্রস্তুত আছি। রক্তের প্রয়োজনে রক্ত দেবো, ঘামের প্রয়োজনে ঘাম দেবো, অর্থের প্রয়োজনে অর্থ দেবো, সময়ের প্রয়োজনে সময় দেবো। এখান থেকে আমাদের জীবন শুরু হবে, থেকে আমাদের শুরু হবে। আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকটা ওয়ার্ড সভা এক একজন ব্যক্তির ভূমিকা অবলম্বন করে। আপনি ওয়ার্ডের একজন অভিভাবক, আপনাকে সেই ভূমিকা আসতে হবে। এই মানসিকতা আমাদের সবাইকে রাখতে হবে। ইনশাআল্লাহ আলোচনা সভা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি জনাব মুফতি ফরিদউদ্দিন আহমেদ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मन यब्तगि गयरल इस्लामि दीनन फलन युक़बल मिन्हु व हुवा फिल आखिरति मिनल खासिरीन। सल्लल्लाहु अलैहि वसल्लम। কুষ্টিয়া সদর আসন 3-এর নির্বাচনী প্রস্তুতি সভার আজকের মহতি সভার মোহতারাম সভাপতি, আন্দোলনের জেলা শাখার মোহতারাম আমির সভাপতি জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী সাহেব সহ নেতৃবৃন্দ, ইউনিয়ন এবং পৌর শাখার কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, এটা আজকে তো বক্তব্য দেওয়ার জায়গা না, এটা কাজের জায়গা। সেটা হলো সামনে কাজ হলো আমাদের ভোট কালেকশন করা, এটা হলো সব থেকে বড় কাজ। আমি বলতে পারলাম মেলা, কিন্তু আমি কাজটা আসল যে কাজ ভোট কালেকশন এটা করতে পারলাম না, তাহলে কাজ হয় না। এই জন্য আমাদের ময়দানে কাজ আমরা সহজ। দেখেন, এই রাজনীতিতে আপনি যত আলোচনায় থাকতে পারবেন, আপনি যদি বিরোধী দলের সমালোচনার লক্ষ্যবস্তুতে যতক্ষণ না হবেন ততক্ষণ আপনি রাজনীতিতে স্বাবলম্বী হন নাই।
কথা কি বুঝাইতে পারলাম আমি? যতক্ষণ পর্যন্ত বিরোধী শক্তি আপনাকে সমালোচনা না করবে, মনে করবেন আপনি তত এতদিন পর্যন্ত এখনো কি হন নাই, সাবাদক অন্যায় রাজনীতি। বাইরা আমার, আগের দিন ভুলে যেতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণে, নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল, একটা শব্দ বাড়াই, সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণে আজ বাংলাদেশে ফ্যাসিস্টের বিদায়ের পরে রাজনীতির মহাসড়কে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কথা ঠিক বললাম না? ঠিক বললাম। যারা দৈনিক নিউজপত্র একটু পড়াশোনা করেন, আপনারা কি করেন আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে সকালে ফজরের নামাজের করে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে এরপরে আমার কিতাবাদি মোতালা আমি রাত্রি করে ফেলি। আপনারা জানেন আমি একটা হাদিসের কিতাব পড়া, অনেক ব্যাপক পড়াশোনা করি। এরপরেও আমি প্রথম দিনের শুরুতে আমার অ্যাপস আছে একটা, সেখানে এই অ্যাপসের ভিতরে যত নিউজ পেপার আছে, বিশেষ করে প্রথম শ্রেণীর এই নিউজ পেপারগুলো আমি ইবাদত হিসাবে আগে ওরা তেলাওয়াতের মতো মনোযোগ দিয়ে পড়ি। তা আমি সেক্ষেত্রে দেখলাম যে একসময় যে সমস্ত মানে হাই কোয়ালিটির, হাই লেভেলের যে সমস্ত সাংবাদিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী যারা, তারা ইসলামী আন্দোলনের নামটাও নিতে চাইত, তারাও আজকে এক বাক্যে স্বীকার করতেছে যে বাংলাদেশের রাজনীতি থাকে এবং তারা বলছে যে বাংলাদেশে বারবার বিভিন্ন শাসন আমরা দেখেছি, যদি সর্বকালের স্বাধীনতা সুফল বাংলা ঘরে ঘরে পরিচালিত হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ছোট একটা রাজনৈতিক দল তারাও নেতৃত্ব আসুক না, আপনারা তাদেরকে সুযোগ করে দেন। সে সমস্ত কলামিস্টদের কলমে আসতেছে, তারা এই কথা বলতেছে যে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেদিকে হেলবে তারাই নিশ্চিত ক্ষমতায় যাবে। এবং তারা উদাহরণ এভাবে পেশ করতেছে, উদাহরণ দিচ্ছে যেমন জাতীয়ভাবে একসময় রাজনীতিতে প্রাণ পাচ্ছিল, ফ্যাসিস্ট স্বৈরাচারের বিদায়ের পরে বাংলাদেশের রাজনীতির মাঠে প্রাণ পাক একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। নাম্বার ওয়ান। নাম্বার টু, গতকালকে প্রথম আলোর পত্রিকার ভিতরে আপনারা দেখেছেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কি আপনারা চিনেন না সবাই? ভদ্র মানুষ লোকটা, আমি অনেক ভালোবাসি তাকে, কারণ অনেক মার্জিত ভদ্র মানুষ। এই লোকটা তিনি সাংবাদিক প্রথম আলো থেকে প্রশ্ন করতেছে, প্রশ্ন করতে করতে এক সময় বললেন যে রাজনীতিতে নতুন একটা শক্তির উত্থান হচ্ছে। উনি বললেন যে আমার ভয় হয়, আমরা ভয় পাচ্ছি একটা জিনিস আমাদের ভাবিয়ে তুলছে, সেটা কি? আমরা দেখতে পাচ্ছি ময়দানে দক্ষিণাঞ্চলের রাজনীতির আমদানি মাঠে হচ্ছে। আপনারা কি দক্ষিণাঞ্চল চিনছেন? বলেন তো আমাদের রাজনীতির মার্কাজ পাওয়া হলো কোন জায়গায়? সবাই বলেন দক্ষিণাঞ্চলে বরিশাল। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ম্যাডাম খালেদা এবং তারেক রহমানের পরবর্তী চেয়ারম্যান জাজ তিনি, এর আগে বিএনপির যিনি মুখপাত্র সালাউদ্দিন সাহেব, তিনি কিছুদিন আগে কি বললেন যে এরা হলো চরের দল। মানে আপনি কোন জায়গায়, আমরা ইসলামী কোন জায়গায় চলে গেছি এটা আমরা অনেকে দেখাবো, খবরই নাই। যারা আগামীতে ক্ষমতা আসার সব থেকে বেশি দাঁড়াবে তারা আপনাকে চ্যালেঞ্জ করে দেখতেছে, আপনাকে ঋণ প্রতিপক্ষ যারা, তারা আপনাকে পরিবর্তন ভাবতেছে। এবং আপনারা সবাই জানেন, আমি সিরাতের কিতাব দিয়ে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, সিরাতের কিতাব থেকে শুধু উদাহরণ আনতে পারবো। নবী আলাইহিস সালাম তার কাছে আদর্শ পরামর্শ হয়ে আল্লাহর নবী গালি দিয়েছে। কি গালি দেয় নাই? গালি দিয়েছে কিনা?
এর পরবর্তীতে গালি দিয়ে যখন থামাইতে পারে নাই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত পর্যন্ত করেছে। সেই পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচন এই মুসলিম সভাপতিতে আমাদের ক্যান্ডিডেট লক্ষ্য আছেন যদি তাকে বিজয় করতে হয় তাহলে বিনিময়ে জান্নাত দেবেন। সেই জান মাল ক্রয় বিক্রয়ের স্থান কোথায়? বাংলাদেশে। জিহাদের ময়দান আমরা এটাকে জিহাদ মনে করি। যেমন কাফের মুখোমুখি হলে কাফেররা ঢাল নিয়ে আসে, আমরাও ঢাল নিয়ে যাই। ওরা তরবারি নিয়ে আসে, আমরাও তরবারি নিয়ে আসি। ঠিক তেমনি ভাবে বর্তমান জামানায় বিজয়ের প্রক্রিয়া সিস্টেম ঢাল তরবারি নয়, ঢাল শক্তি নয়, এখন ব্যালট বিপ্লব, ব্যালটের যুদ্ধ। ওরাই প্রস্তাব হয়, আমরাও প্রস্তাব মানি। ওরাও ক্যান্ডিডেট দেয়, আমরাও ক্যান্ডিডেট দেই। ওরাও সিল মারে, আমরাও সিল মারি। কাজে ওটা যদি জিহাদ হয়, এটাও জিহাদ হবে। জিহাদের নিয়মে আমরা সঠিক পথে আছি ইনশাআল্লাহ। ডোর টু ডোর, বিশেষ করে মহিলা ইউনিটের কথা বারবার বলা হচ্ছে। আপনারা এটাকে মহিলাদের দাওয়াতকে হালকা করবেন না, এখন দাওয়াত হালকা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের আছেন, তাদের মাধ্যমে জানাবো এই ভোট কিভাবে কালেকশন করা যায়। এজন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দায়িত্বশীল 5-9-100 ভোট, এইটা আজকের থেকে হিম্মত করেন যে আমি 100টা ভোট যে কোনো ভাবে ম্যানেজ করবো, আর 500টা আর হলো 5টা নোট জোগাড় করবো। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে আল্লাহ আরো করেন এবং এই আসরে আল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ মুক্তিযোদ্ধা আমাদের সাথে আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।